হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা সিম্পল রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই রান্না করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কাতলা মাছ নিয়েছি। এখানে দেখো আলু আমি লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি। বেগুন দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দেখো 2 পিস গন্ধরাজ লেবু রয়েছে, গোটা জিরে আছে, রসুন আছে, বড়ি আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা রয়েছে, লাল লঙ্কার গুঁড়ো রয়েছে। মাছের মধ্যে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, লেবুর রস দেখো দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা দেখো আমি ম্যারিনেট করে রেখে দেবো। মাছটা দেখো আধ ঘন্টা হয়ে গেছে। এই রান্নাটা দেখো সরষের তেলে করছি, কড়াইয়ে দেখো তেল দিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এবার দেখো মাছের মশলাটা আমি বেটে নিচ্ছি। মিক্সির মধ্যে দেখো গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে আমি বেটে নেব। মশলাটা দেখো বাটা হয়ে গেছে, মাছটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব সময় বেশি মশলা রান্না তো ভালো লাগে না, হালকা করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। মাছটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটা ভেজে নেব। বড়িটা দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেখো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো আলুটা আমি দিয়ে দিচ্ছি, বেগুনটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য। এবার দেখো বড়িটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে দেখো আমি জল দিয়ে দেবো। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এইভাবে মাছের ঝোল করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।